আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা এবিটি টেস্ট পেপার সলভ করছি। আমরা ইতিহাসের পরপর করতে করতে মোটামুটি 251 পর্যন্ত কমপ্লিট করেছি। এবার 273 পৃষ্ঠাতে আমরা চলে যাব। সরাসরি আমরা চলে যাচ্ছি 273 পৃষ্ঠায়। প্রথম প্রশ্ন, অ্যানালগ পত্রিকা গোষ্ঠীর উদ্ভব ঘটেছিল কোথায়? ফ্রান্সে। বাংলার বিশ্বকর্মা কাকে বলা হয়? রাজেন্দ্রনাথ মুখার্জিকে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডক্টর এম.জে. ব্রামলি। প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয় কবে? উত্তর হচ্ছে 1882 খ্রিস্টাব্দে। 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত 3 আইনের অন্তর্ভুক্ত ছিল না কি? সতীদাহ। জিন্দরায় মানকি নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? কোল বিদ্রোহ। বালাকোটের যুদ্ধ হয়েছিল কবে? 1831 খ্রিস্টাব্দে। আনন্দমোহন বসু ছিলেন ভারত মাতার কি সভাপতি? চৈত্রমেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় কবে? 1870 সালে। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ঐতিহাসিক উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী। বাগেশ্বরী শিল্প প্রবন্ধগুলি গ্রন্থটি কার লেখা? অবনীন্দ্রনাথ ঠাকুর। বর্ণপরিচয় প্রকাশিত হয় কবে? 1855 সালে। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন কোথাকার? পদার্থবিদ্যার। আচ্ছা, রম্পা উপজাতির বিদ্রোহটি সংগঠিত হয়েছিল কোথায়? গোদাবরী উপত্যকায়। আচ্ছা, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ। পরবর্তী প্রশ্ন, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন কে? সরোজিনী নাইডু। ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফাতকেকে। ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল কবে? 1953 সালে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। ঠিক। হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক ছিল, পরে দৈনিকে রূপান্তরিত হয়। ভুল। খেরওয়ারি সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন, এটা ঠিক। গড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটা ভুল। পরবর্তী তোমার এসে কিউ, ভারতের জাতীয় মহাপেশখানা কোথায় অবস্থিত? দিল্লিতে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। শিবরাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? চুয়াড়। বেগম হজরত মহল ভারতে কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? লখনৌ। হিলবার্ট বিল 1883, চম্পারণ সত্যাগ্রহ 1917, পুনা চুক্তি 1932, ভারত শাসন আইন 1935। এবার চলে আসবো আমরা বিবৃতিতে। প্রথম বিবৃতিটা কি রয়েছে? নীল বিদ্রোহ বাংলার মধ্যবিত্ত সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 1, মধ্যবিত্ত শ্রেণী নীল চাষের অপকারিতা উপলব্ধি করে। দ্বিতীয়টার যে দেখো কি রয়েছে, এদেশে ইংরেজ কর্তৃপক্ষ ছাপাখানা প্রতিষ্ঠা করতে চায়নি, তার কারণ তাদের ধারণা ছিল ভারতীয়রা মুদ্রিত বই পড়ে সচেতন হয়ে উঠবে। তারপরটা হচ্ছে ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 1, এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। তারপরে বিবৃতি হচ্ছে নারীদের বিপ্লবী আন্দোলন সবচেয়ে এগিয়ে দিল বাংলা। এর উত্তর ব্যাখ্যা 1, বাংলায় নারীদের শিক্ষা যথেষ্ট প্রসার ঘটেছিল। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 297। ঠিক আছে, চলো। ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? দাদাসাহেব ফালকে। সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী জীবনের ঝরপাতা প্রকাশিত হয়েছিল কোথায়, কোন পত্রিকায়? দেশ পত্রিকায়। নীলদর্পণ নাটকে আঙ্কেল টমাস কেভিনের সঙ্গে তুলনা করেছিলেন কে? বঙ্কিম চট্টোপাধ্যায়। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক কে ছিলেন? রাধাকান্ত দেব। হাজী মোহাম্মদ মহসিনের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় কি? হুগলি মহসিন কলেজ। ভারতীয় অরণ্যায়ন পাশ হয় কবে? 1865 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন কে? কার্ল মার্কস। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রবর্তিত হয় কবে? 1878 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত শীর্ষক প্রবন্ধগুলি প্রকাশিত হয় কোন পত্রিকায়? উদ্বোধন। জাতাসুর ব্যঙ্গচিত্রটি অঙ্কন করেন কে? গগনেন্দ্রনাথ ঠাকুর। আইএসিএস এর প্রথম সভাপতি কে ছিলেন? প্যারিমোহন মুখোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা কে নিয়েছিলেন? তারকনাথ পালিত। অযোধ্যায় কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কি? বাবা রামচন্দ্র। অল ইন্ডিয়া ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন? আর.এস. নিম্বকার। প্লাউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? তেভাগা। লবণ আইন অমান্যে গান্ধীজির সহযোগিতা মহিলা নেত্রী কে ছিলেন? সরোজিনী নাইডু। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় কোথায়? মালাবারে। ব্রিটিশ ভারতে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তিত হয় কবে? 1881 খ্রিস্টাব্দে। অপারেশন পোলো কোন দেশীয় রাজ্যের অন্তর্ভুক্ত অভিযান? হায়দ্রাবাদ। রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতকে কয়টি রাজ্যে ভাগ করা হয়? 14টি। এবার এসে কিউ, নববঙ্গীয় গোষ্ঠীর মুখপত্রের নাম কি ছিল? জ্ঞানান নেশন পত্রিকা। তারপরে পুনা সার্বজনীন সভার প্রতিষ্ঠাতা কে ছিল? মহাদেব গোবিন্দ রানাডে। রানী গিদালো কোন রাজ্যে আইন অমান্য আন্দোলন করেছিলেন? নাগাল্যান্ডে। পৃথক মহারাষ্ট্র প্রদেশ কত সালে গঠিত হয়েছিল? 1960। তারপরে ঠিক ভুল, কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল হচ্ছে কেরালা রাজ্য, এটা ভুল। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়, এটাও ভুল। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, এটা ঠিক। ভারত পাকিস্তান সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত, এটাও ঠিক। এবার কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ। 17 নম্বর রেগুলেশন আইন হচ্ছে সতীদাহ প্রথা। শিল্পবিরোধী বিল হচ্ছে বটুকেশ্বর দত্ত। হালি প্রথা হচ্ছে বারদৌলি। আর ন্যাশনাল স্কুল হচ্ছে নবগোপাল মিত্র। এবার চলো বিবৃতিতে। প্রথমটা কি রয়েছে? কোল বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে এক নতুন অঞ্চল গঠিত হয়। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, কোলদের বিদ্রোহমূলক মানসিকতা আটকানোর জন্য। দ্বিতীয়টা হচ্ছে বিবৃতি হচ্ছে বাংলায় মহাবিদ্রোহ বিস্তার লাভ করেনি। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, বাংলার মধ্যবিত্ত বুদ্ধিজীবী সমাজ এর বিরোধিতা করেছিল। 3 নম্বর বিবৃতি হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন।
তারপরে চলে আসো বিবৃতি রয়েছে ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ। এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 2, এই সময়ে উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর গুরুত্ব দেওয়া হয়। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট, পেজ নম্বর 320। বিপিনচন্দ্র পাল রচিত আত্মজীবনীগুলো মূলক গ্রন্থের নাম কি? 70 বছর। ইতিহাসবিদ্যা অন্যান্য বিদ্যাচর্চার জননী আখ্যা দিয়েছেন কে? উত্তর হচ্ছে ট্রাভেলিয়ান, GM ট্রাভেলিয়ান। ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তর বেঙ্গল গেজেট। নীলদর্পণ নাটকের প্রথম অভিনীত হয় কত? 1861 খ্রিস্টাব্দে। ভারতীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে শিবনাথ শাস্ত্রী। ঠিক আছে, শিবনাথ শাস্ত্রী। দিকু কথার অর্থ কি? বহিরাগত ব্যবসায়ী। নিজেদেরকে ধরিত্রী আবা বলে কে ঘোষণা করেন? বিরসা মুন্ডা। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? বিনায়ক দামোদর সাভারকর। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানটি কি? উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা। ভারতে হাফটন পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? এক্ষেত্রে উত্তর হবে ডক্টর মহেন্দ্রলাল সরকার। ঠিক আছে, জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়? ডক্টর মহেন্দ্রলাল সরকার, অর্থাৎ কদাগেরটা। ঠিক আছে, তারপরে প্রশ্নে চলে আসি। সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কে? উত্তর কৃষ্ণকুমার মিত্র। একা আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর মাদারিপাশি। ভারতে প্রথম মে দিবস পালিত হয় কবে? 1923 খ্রিস্টাব্দে। ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত কে? সরোজিনী নাইডু। দলিত শব্দটির পরিবর্তে হরিজন শব্দটি ব্যবহার করেছেন কে? মহাত্মা গান্ধী। রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? 3। ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিল কি? বাসুদেব বলবন্ত ফাটকে। দেশীয় রাজ্য ছিল না কোনটি? উত্তর হচ্ছে বোম্বে। আচ্ছা, তারপরে চলে আসে একজন নিম্নবর্গীয় ঐতিহাসিকের নাম কি? রঞ্জিত গুহ। ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1824 সালে। বিরাষ্ট্রীয় ব্রতকে প্রবর্তন করেন সরলা দেবী চৌধুরানী। বখাস্ত আন্দোলন কোথায় হয়েছিল? উত্তর হচ্ছে বিহারে। এবার চলে যাব ঠিক ভুলে। প্রথমটা কি রয়েছে দেখো, আনন্দমঠ উপন্যাসের সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে, এটা ঠিক। সিপাহী বিদ্রোহ প্রথম কানপুরে আত্মপ্রকাশ করে, ভুল। গান্ধীজির প্রথম শ্রমিক সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় চম্পারণে, এটাও ভুল। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা, এটা কিন্তু ঠিক। পরবর্তীতে রয়েছে স্তম্ভ মিল। হ্যাঁ, কী কী রয়েছে দেখো, হাইড ইস্ট যেটা হচ্ছে বাংলার ছোটলাট। তারপরে চলে আসো পিন্টার গ্র্যান্ড যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। উইলিয়াম অ্যাডাম হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এবং উইলিয়াম কেরি যেটা হচ্ছে শ্রীরামপুর মিশন প্রেস। এবার আমরা চলে আসবো বিবৃতি। প্রথমটা কি রয়েছে দেখো, বঙ্গ বিভাজনের বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেন, এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3। এর দ্বারা তিনি হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে চেয়েছিলেন। তারপরে বিবৃতি রয়েছে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষার প্রসার ঘটানোর জন্য। তারপরে প্রশ্ন চলে আসো, বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়, এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। তারপরে চলে আসো বিবৃতি, দীপালি সংঘ ছিল একটি জাতীয়তাবাদী সমিতি, এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 1, এটি নারীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা সঞ্চারে সচেষ্ট হয়। তো এই হলো, আমরা আরও 3টে সেট সলভ করলাম, অর্থাৎ আমরা পৌঁছে গেলাম ইতিহাসের 320 পৃষ্ঠা পর্যন্ত আমরা যথারীতি কমপ্লিট করলাম। পরের ভিডিও দিকে লক্ষ্য রাখো, চ্যানেলে চলে যাবে, প্লেলিস্টের দিকে লক্ষ্য রাখো, আরও বিভিন্ন সাবজেক্ট কিন্তু তোমরা পাচ্ছ। ধন্যবাদ।